গুড মর্নিং বন্ধুরা। আজ হলো ২৬ জুন শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার থেকে আর ১৫০০ টাকা দিয়ে পাসপোর্ট তৈরি করতে পারবেন না। ১লা জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ। ১৯৮০ সালের পাসপোর্ট বিধিমালায় সংশোধনের মাধ্যমে পাসপোর্ট ফি কাঠামোতে পরিবর্তন এনেছে সরকার। নতুন পাসপোর্ট তৈরি ও পুনর্নবীকরণ ফি এক ধাক্কায় অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ১লা জুলাই থেকে কার্যকর হচ্ছে নয়া এই নিয়ম। এর ফলে ৩৬ পাতার একটি সাধারণ নতুন পাসপোর্টের আবেদন ফি ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৩৬ পাতার একটি সাধারণ নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য সাধারণ ফি হবে ২,৫০০ টাকা, আর একই শ্রেণীর জন্য তৎকাল ফি হবে ৫,০০০ টাকা। বর্তমানে এই শ্রেণীর জন্য সাধারণ ফি ১,৫০০ টাকা এবং তৎকাল ফি ৩,৫০০ টাকা। একই সঙ্গে ৬০ পাতার পাসপোর্ট তৈরির ক্ষেত্রে এই ফি ২,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩,৫০০ টাকা। তৎকালের ক্ষেত্রে এটা ৪,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬,০০০ টাকা। কারবালার সুখ স্মৃতিতে আজ মহরম হাইলাকান্দিতে লাঠি খেলা, তাজিয়া, শুভযাত্রা ও রক্তদান শিবিরকে ঘিরে উৎসাহ তুঙ্গে। কারবালার প্রান্তে সত্য ও ন্যায় ও মানবতার পক্ষে আত্মবলিদানের চিরন্তন ইতিহাসকে স্মরণ করে আজ শুক্রবার পালিত হতে যাচ্ছে পবিত্র মহরম। এ উপলক্ষে হাইলাকান্দি জেলা জুড়ে সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল সর্বত্রই এখন উৎসবমুখর পরিবেশ। কোথাও তাজিয়া, শুভযাত্রার প্রস্তুতি, কোথাও ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন, আবার কোথাও মানব সেবার ব্রত নিয়ে রক্তদান শিবিরের তোড়জোড়। সব মিলিয়ে সুখে, ঐতিহ্য, সম্প্রীতি ও মানবতার একে অনন্য আবহে সেজে উঠেছে হাইলাকান্দি। হাইলাকান্দি জেলা সদর মহরম উদযাপন কমিটি এবং লালা মহরম উদযাপন কমিটির উদ্যোগে এবছর মহরম উপলক্ষে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও জেলার দুই প্রধান আকর্ষণ হতে চলেছে হাইলাকান্দি এবং লালার ঐতিহ্যবাহী তাজিয়া, শুভযাত্রা ও লাঠি খেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক খেলোয়াড় ও হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করেছেন উদ্যোক্তারা। পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলেও আঞ্চলিক মহরম কমিটির উদ্যোগে ছোট বড় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিলচর শহরে দুটি স্পা সেন্টারে অভিযান, আটক ২৬ যুবতী। শিলচর শহরের দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৬ জন যুবতীকে আটক করেছে কাছাড় পুলিশ। বৃহস্পতিবার রাতে শিলচর ক্লাব রুটের একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত লাভলি স্পা এবং লোটাস স্পাতে একযোগে অভিযান চালিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দুই স্পা সেন্টারে ম্যাসাজ পরিষেবার আড়ালে অসামাজিক কার্যকলাপ এবং দেহ ব্যবসা পরিচালিত হওয়ার অভিযোগ উঠছিল। একাধিক অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ সেখানে হানা দেয়। অভিযানের সময় স্পা সেন্টার দুটি থেকে ২৬ জন যুবতীকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে তদন্তকারী দল। অভিযানের সময় স্পা সেন্টারগুলির নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। সোমবার শ্রীভূমি সফরে আসছেন মন্ত্রী কৌশিক রায়। প্রশাসনিক সহ সাংগঠনিক পর্যায়ে জোর প্রস্তুতি। অসম সরকারের খাদ্য, গণবণ্টন, ভোক্তা বিষয়ক, নগর উন্নয়ন প্রভৃতি দফতরের মন্ত্রী তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় ২৯ জুন শ্রীভূমি জেলা সফরে আসছেন। দ্বিতীয়বার অসম সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার পর এই প্রথম তিনি অভিভাবক মন্ত্রী হিসাবে শ্রীভূমি সফরে আসছেন।
ফলে প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও এই সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, সোমবার সকাল 11:30 জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনার জন্য এক বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি, উন্নয়নমূলক পরিকাঠামো, খাদ্য ও গণবণ্টন ব্যবস্থা, নগর উন্নয়ন, পানীয় জল, সড়ক, স্বাস্থ্য ও শিক্ষা, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন সহ বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হবে। বৈঠকে জেলার বিভিন্ন দফতরের প্রধান, সকল সার্কল অফিসার, বিডিও, পুরসভা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কাবুগঞ্জ এলাকায় জাতীয় সড়কের উপর এক গৃহবধূকে মারধরের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের হস্তক্ষেপে অভিযুক্ত স্বামীকে আটক করে দলাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, হাইলাকান্দি জেলার লালা চন্দ্রপুর এলাকার বাসিন্দা ফরজানা বেগম চৌধুরীর সঙ্গে প্রায় 4 বছর আগে দলাইয়ের বাগাবাজার রাজঘাট এলাকার সৈফুদ্দিন চৌধুরীর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির জেরে ফরজানা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে লালা থেকে বাড়ি ফেরার পথে টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ অনুযায়ী শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ সংলগ্ন এলাকায় গাড়ি থামিয়ে ফরজানাকে নামিয়ে বেধড়ক মারধর করেন স্বামী। তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত স্বামীকে আটক করেন। একাংশ প্রত্যক্ষদর্শীর দাবি, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে খবর পেয়ে দলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। তবে ঘটনার পর ফরজানা বেগম স্বামীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের অনীহা প্রকাশ করেন বলে জানা গেছে। তিনি সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংসার টিকিয়ে রাখার ইচ্ছার কথা জানিয়েছেন। মধ্যপ্রাচ্য সংকটের জের 25% বাড়তে পারে বিমান ভাড়া। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বিমান পরিবহন শিল্পে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে আগামী দিনে বিমানের টিকিটের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী যাত্রীদের বিমান ভাড়ায় 25% পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে। প্রসঙ্গ, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ শৃঙ্খল চাপে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিমান জ্বালানি বা জেট ফুয়েলের বাজারে। বিমান সংস্থাগুলির মোটে পরিচালন ব্যয়ের বড় অংশই জ্বালানির জন্য খরচ হয়। ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় সংস্থাগুলির খরচও দ্রুত বাড়ছে। সুতারকান্দি ল্যান্ডপোর্ট নিয়ে নয়াদিল্লিতে চেয়ারম্যানের সঙ্গে বৈঠক আমিনুর রশিদের। ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সুতারকান্দি ল্যান্ডপোর্টের উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে বরাক উপত্যকায় নতুন আশার সঞ্চার হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর লোকনায়ক ভবনে ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জয়ন্ত সিংহের সঙ্গে সাক্ষাৎ করে স্থলবন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে সুতারকান্দি ল্যান্ডপোর্টের অবকাঠামো উন্নয়ন, সীমান্ত বাণিজ্যের সম্প্রসারণ, আধুনিক বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের 17 মে 2025 সালের নির্দেশনার ফলে বন্ধ হয়ে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি পুনরায় চালুর বিষয়টিও উত্থাপন করেন বিধায়ক। রুকনি নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, এলাকায় সুখের ছায়া। দলাই থানার লায়লাপুর আউটপোস্ট এলাকার তুলারতল বাগেলা গ্রামের বাসিন্দা
বেলারানী দাসের মরদেহ বৃহস্পতিবার সকালে রুকনি নদী থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্য ও স্থানীয়দের ব্যাপক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের জন্য প্রায় 2 বছর পর 28 জুন ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত সরকার। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে 2024 সালের 4 আগস্ট থেকে সবে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়। পরবর্তীতে কূটনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। গত বছরের 21 ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম এবং ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশনার জানান বর্তমানে 5টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা, পরে বাকিগুলো চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।